সময়ের সাথে সাথে আমাদের জীবনের কত কিছুই না পরিবর্তন হয়। এমন একটা ডিসেম্বর মাস ছিল যখন আমরা সবাই মিলে মামার বাড়িতে কাটাতাম। আমার মা মাসিরা সবাই অপেক্ষা করে থাকতো কখন আমাদের স্কুল কলেজে ছুটি পড়ে যাবে। আমরা সবাই মিলে মামার বাড়ি চলে যেতাম। পুরো একটা ডিসেম্বর আমরা ওইখানে কাটিয়ে আসতাম। কত হই হুল্লো মজা, খুব বেশি মিস করি সময়গুলোকে। এখন সবাই অনেক বড় হয়ে গেছে, অনেকের বিয়ে হয়ে গেছে, আর অনেকে চাকরিজীবী, কেউ কেউ পড়াশোনা নিয়ে ব্যস্ত। এখন আর সবার একসাথে হওয়া হয় না। বড্ড মিস করি আমি সময়গুলোকে। পুরো ডিসেম্বর একটা মাস চলে গেল, কোথাও যাওয়া হয়নি। যেহেতু আমি নিজেও একজন চাকরিজীবী, তাই সপ্তাহের একটা দিন ছুটি পাই। ওই দিন ব্যক্তিগত নিজের ঘরে কাজগুলো করতে করতে সময়টা চলে যায়, আর কোথাও যাওয়া হয় না। সবার অনেক অভিযোগ যে দুটো দিন কি সময় পাই না যাওয়ার জন্য। বড়দি এবং দিদির শ্বশুরবাড়িতে মাসি, আমার দিদি মানে তালতো বোন, ওনারা অনেক জোর করছিল, অনেকবার করে বলছিল যে ওদের ওখান থেকে 2টা দিন অ্যাটলিস্ট ঘুরে আসি। তাই বৃহস্পতিবার ওদিন খুবই আর্লি অফিস থেকে বের হয়ে যাই, যেহেতু পরের দিন শুক্রবার ছিল। ভাবলাম এর মধ্যখান সময়টা ওদের সাথে কাটিয়ে আসি। এই তো বোন এবং ভাই আমরা তিনজনই বড়দির বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এই ভাটিয়ারি রোডটা আমার অনেক বেশি পছন্দের। দিদির শ্বশুরবাড়ি যেহেতু হাঁটাজারি, তাই যেতে বেশিক্ষণ সময় লাগেনি। তারপরেই তো বড়দি আর ওদের শ্বশুরবাড়ির জন্য কিছু নাস্তা নিয়ে নিই। আমার মাম্মা শোনো আবার চকলেট খেতে ভীষণ পছন্দ করে। তার ছোটো মাসি তার জন্য অনেকগুলো চকলেট নিয়ে নেয়, আর আমার মাম্মা শোনো সে চকলেটগুলো পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। এদিকে দেখলাম আমার মাসি মানে দিদির শাশুড়ি গরম গরম পিঠা রেডি করছিল আমাদের জন্য। শীতকালে এই মাসির হাতে পিঠার খেয়ে স্বাদও পূরণ হয়ে গেল। শীতে তেমন একটা পিঠা খাওয়া হয়নি, যেহেতু মাও বেছে নেই, তাই মাসির মাধ্যমে এই পিঠা খাওয়ার ইচ্ছাটা পূরণ হয়ে গেল। তারপরে তো সন্ধ্যায় আমরা পিঠা দিয়ে নাস্তাটা শেষ করে আমরা বের হয়ে যাই। কোথায় গিয়েছি বলো তো? আমার হালদার যাওয়ার খুবই ইচ্ছে ছিল, যেহেতু কম সময়ের মধ্যে আমার সবখানে ঘুরতে হবে, তাই আমরা সন্ধ্যায় নাস্তা করেই বের হয়ে যাই হালদারের উদ্দেশ্যে। আমার অনেক বেশি পছন্দ হয়েছে জায়গাটা, এত ঠান্ডা ছিল ওই সাইডে। টাউনে আসলে ঠান্ডাটা এত বেশি ফিল করা যায় না, গ্রাম সাইডে ঠান্ডাটা অনেক বেশি ভালোভাবে ফিল করা যায়। দেখলাম জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর, অনেক সুন্দরভাবে সাজানো ছিল। বিশেষ করে বাচ্চাদের জন্য এই জায়গাটা একদমই পারফেক্ট। ওদের জন্য খেলার অনেকগুলো জোন ছিল বিভিন্ন রকমের। আর ওইখানে গিয়ে আমি নিজেও বাচ্চা হয়ে যাই। এখানে যতগুলো বাচ্চাদের খেলার জন্য জায়গা দিয়েছিল আমি সবগুলাতে ট্রাই করেছি, বাচ্চা হয়ে গেছি বাচ্চাদের ওখানে গিয়ে। তারপর আমরা ওইখান থেকে গরম গরম পেঁয়াজও ট্রাই করলাম। ওইখান থেকে আমরা দিদিদের বাসার ওই সাইডে চলে যাই। ওইখানে গিয়ে আবারও আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে যাই। ফুচকা ভেলপুরি ওদিকের ওই সাইডে অনেক বেশি মজার হয়, তাই আমরা ফুচকা ভেলপুরি ট্রাই করলাম। অবশ্যই দিদি আর মানে দিদির ননদ আমাদের তালতো বোন ওই ট্রাই করাইছিল আমাদেরকে। তারপরে এই তো পরের দিনের ক্লিপ এটা। দেখলাম বেশ ভালোই শীত পড়েছে। এদিকে মাসি আমাদের জন্য গরম গরম চিতই পিঠা বানালো, বড়দি কাঁচামরিচের ভর্তা করেছিল। দুটার কম্বিনেশনে জাস্ট ওয়াও, শীতকাল তার উপর পিঠা। তারপর মাসি বিনি ভাত করেছিল, দিদি হাঁসের মাংস করেছিল। শীতকালের বেস্ট খাবার আমি দিদিদের বাসা থেকে খেয়ে আসি। যা ক্লিপ ছিল তা দিয়ে ভিডিওটা বানালাম। খাওয়ার দাওয়া তো অনেক ছিল, বাট আমি জাস্ট কিছু কিছু মুহূর্ত ধারণ করেছি। আর আমাদের শীতের এই সুন্দর ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিয়ে যেও। টাটা।